গণভোটের আদেশ এখন আর বাস্তবায়ন করতে চান না। এর অর্থ হলো কোনো না কোনো জায়গায় সম্ভবত এক ধরনের ঋণ তৈরি হয়েছে, যে ঋণটাকে আপনারা পরিশোধ করতে গিয়ে গণভোটকে অ্যাভয়েড করতে হচ্ছে। এটা খুবই ডেঞ্জারাস কথা। মানুষ 4 কোটি 5 কোটি লোক এর পক্ষে রায় দিয়েছে, এটাকে অ্যাভয়েড করতে হচ্ছে কোন ঋণের কারণে? কোথায় নাকে খত দেওয়ার কারণে? কোন জায়গায় নাক পাশে আবদ্ধ হয়েছে, যে নাক পাশে আবদ্ধ হওয়ার ফলে 4 কোটি 5 কোটি লোকের ভোটকে অ্যাভয়েড করতে হচ্ছে? আর না হলে জনগণের দল বলেন, আপসহীন নেত্রীর দল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বলেন, বর্তমান তারেক রহমান সাহেবের দল বলেন, প্রাইম মিনিস্টার, কোনো এক জায়গায় মানুষের দলেই যদি বলেন, মানুষের ভোটের কথাই যদি বলেন, তাহলে 5 কোটি লোকের ভোটকে যদি অ্যাভয়েড করে বিশেষ কোনো জিনিস অ্যাচিভ করতে চান, তখন একজন রিজনেবল মানুষ এই প্রশ্ন উত্থাপন করবে যে 5 কোটি লোকের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ এজেন্ডা, আইডিয়া, চিন্তা কোন জায়গায় লুকায়িত আছে যা 5 কোটি লোকের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। তা যদি লুকায়িত থাকে তাহলে তা পাবলিশ করে, তখন মানুষ অ্যানালাইসিস করে তাহলে এটা কি ম্যানেজ বোর্ড, এটা কি রিগিং বোর্ড, এটা কি কোনো জায়গায় খত দেওয়ার বোর্ড, এটা কি 2-3 জন উপদেষ্টা ওই দল থেকে এই দলে আসার সিমটম কিনা, এই সমস্ত কথা তো মানুষ আলোচনা করবে। আর তার যদি না করে আপনারা সরাসরি করতেন, ঠিক আছে একমত হয়েছে জুলাই চ্যাপ্টার বাস্তবায়ন হবে, আমরা শপথ নিব, পার্লামেন্টে যাব, 180 দিনের মধ্যে সংস্কার পরিষদ হবে, এর ভিতরে সংস্কার শেষ, তারপরে নতুন পার্লামেন্ট যাত্রা শুরু করবে, বাস শেষ। তাহলে তার কেউ প্রশ্ন করবে? কেউ তো এই প্রশ্ন তোলার ক্ষমতাই পাইতো না যে তাহলে আপনাদের নাকে খতটা কোন জায়গায় দিয়েছেন। আমার কাছে মনে হয় এই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাওয়ার পিছনে যদি কোনো বৃহত্তর শক্তি বা গ্রুপ এর উপরে আসর বিস্তার করে থাকেন, আর সেটা আপনাদের নির্ভরতা হয়, তাহলে ওই নির্ভরতা সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশের বৃহত্তর জনশক্তির বাইরে গিয়ে আপনাদেরকে অবস্থান নিতে হবে। দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট। এবং গতকালকে বেশ কয়েকটা জায়গায় আমি দেখেছি নতুন প্রজন্ম, ইভেন মহিলারা, আলট্রা মডার্ন মহিলারা, তারা সিরিয়াসলি বলছেন যে আসলে কি কারণে, কোন পিছুটানের কারণে আমাদের দেওয়া হা ভোটকে নিগেট করে দিয়ে ভিন্ন একটা জিনিসকে চেপে ধরতে হচ্ছে। ওটা কি? আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ক্ষমতা যাদের আছে, যাদের এই পরিমাণ দক্ষতা আছে, তারা এটা বুঝবেন। যা হচ্ছে এটা কিন্তু আসল ঘটনা না, পিছনে কি কারণে এটা হচ্ছে এটাই আসল ঘটনা। এই কারণটা খুঁজবেন। কি কারণে হোম মিনিস্টার এত অ্যাক্টিভিটি দেখাচ্ছেন? কি কারণে ল মিনিস্টার এত চুপ আছেন? কি কারণে ল মিনিস্ট্রির ফাংশন আরেক মিনিস্ট্রিকে পালন করতে হচ্ছে? কি কারণে একজন ব্যক্তি 25 দিন 30 দিন আগে দেওয়া কমিটমেন্ট 30 দিন পরে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তন হয়ে গেছে? পর্দার আড়ালের ওই শক্তিটাকে কিংবা ওই কারণটাকে যদি খুঁজে বের করা যায়, আমার ধারণা এটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় উপকার হবে। আর আমি গতকালকে বলেছিলাম, এক মন্ত্রীর সাথে দেখা হয়েছে, সেখানে বলেছিলাম যে আপনারা তো মানুষের বিশ্বাসের জায়গাটা নষ্ট করে দিচ্ছেন। তো উনি বললেন কেমনে? বলে যে সকালে একটা বলেন, দুপুর একটা বলেন, রাতে একটা বলেন। বলে কি বললাম? বলে একবার বলছেন এটা মানবো, এখন বলেন মানবো না। বলে যে আমি বলছি না, আপনি বলেন। কে বলছে? আমাদের একজন বলছে। তা আমাদের একজন এটা বললো, কেন বললো? আপনারা কি এটা জানেন না? তো জানি, অনেক কথাই তো জানি, সব কথা কি আর বলি? তো বলেন, যদি ভিন্ন কোনো চিন্তা থাকে তাহলে বলেন। এই চিন্তার সঙ্গে সকলে যদি একমত না হন সেটাও জানান। সকলের মধ্যে যদি দ্বিমত থাকে, ইখতিলাফ থাকে, ইখতিলাফটা আমাদেরকে বোঝান যে সরকারের সব লোক এটা শুনে নাই, তাও তো বলতে চান না। ফলে আমার খুবই বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রতি, সাংবাদিকদের প্রতি, প্লিজ কেউ যদি জাতীয় দায়িত্ব পালন করতে চান, দয়া করে পিছনের কারণটার দিকে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম চালান। আজকেও আমি দেখে আসলাম 133টা অর্ডিন্যান্সের ভিতরে মেজর যে কটা অর্ডিন্যান্স আছে তার মধ্যে একটা হলো মানবাধিকার কমিশনের অর্ডিন্যান্স, আরেকটা আছে জুলাইতে যারা যুদ্ধ করেছে তাদের ইন্ডেমনিটি অর্ডিন্যান্স।